বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকার ফাইনাল তারিখ। হ্যাঁ, তো অনেকে আছেন যারা কৃষক বন্ধু রয়েছেন তারা এখনও টাকা পায়নি। তো যারা টাকা পাননি তারা কবে পাবে এবং কত টাকা পাবে সেটা আজকে ভিডিওতে জানাবো। তার যত সমস্ত আছেন কৃষক বন্ধু তার অনুরোধ করবো ভিডিওটি পুরো দেখবেন। বিশেষ করে যারা আছেন কৃষক বন্ধু তাকে অনুরোধ করবো ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিওটি অবশ্যই ভালো লাগবেই লাইক করে দিও এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি তারা পারি ভিডিওটা শুরু করি। রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বহুদিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা আর্থিক সহায়তা পান। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তা মূল স্কিম, যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পে কৃষকরা বছরে দুবার টাকা পায়, একবার খরিফ চাষের সময় আর একবার রবি চাষের সময়। এটি শুধু একটি আর্থিক অনুদান নয়, বরং একটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায়। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কবে ঢুকবে? হ্যাঁ, তো অনেক আছে টাকা পাননি এখনো পর্যন্ত। তো এটা জানাবো এবার যে আপনার এই সালে টাকা কবে পাবেন বা কত দেওয়া শুরু হবে। তো এনে কি বলছেন জেনে নিন। রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা, অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো প্রকল্প কিন্তু আজ চালু করা হয়নি, চালু হয়েছে গত 2019 সাল থেকেই। তাই আমি আপনাকেও বলছি, আপনি দেখুন অ্যাপ্লাই না অ্যাপ্লাই থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করে নাও এবং আপনি পেয়ে যান কৃষক টাকা। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটো মৌসুমের বছরে সর্বোচ্চ 10,000 টাকা ও 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে বছরে 10,000 টাকা পর্যন্ত পাবেন, আর যদি 1 একরের নিচে জমি থাকে তাহলে বছরে পাবেন 4,000 টাকা। হ্যাঁ, তো এখানে দুটো সিস্টেম রয়েছে। যার জমি রয়েছে 1 একরের নিচে তারা পায় বছরে 4,000 টাকা, এবং যার জমি রয়েছে 1 একরের বেশি তারা পান 10,000 টাকা। তাহলে এবার আপনি ভেবে দেখুন আপনার জমি কত রয়েছে, 1 একরের কম নাকি বেশি। যদি বেশি হয় তাহলে আপনি পাবেন 10,000 টাকা। দেরি না করে এখনই আপনি এই প্রকল্পে অ্যাপ্লাই করে নাও। এছাড়া 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু ঘটলে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। হ্যাঁ, তো এই প্রকল্পে যারা অ্যাপ্লাই করবেন তার যদি মৃত্যু হয় প্রকল্পে আবেদন করার পর বা 18 থেকে 60 বছরের মধ্যে, তার বাড়িতে পাবেন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। তো কী ঘোষণা করলেন জেনে নিন। কৃষকদের কথা চিন্তা করে এবার খারিফ মৌসুমের টাকা আগাম দেওয়া হবে। খারিফ মৌসুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা। হ্যাঁ, তো অনেক কৃষক বন্ধুরা এটা ভাবছেন যে কবে টাকা দেওয়া হবে, এদিন তারা কিন্তু পুরো চিন্তিত রয়েছে যে তার কবে টাকা দেওয়া হবে। তো এনে কী বলছেন জেনে নিন। বিগত 4 বছর ধরে খারিফ মৌসুমের টাকা দেওয়া হচ্ছে। 1 নম্বর 2021 সালে টাকা এসেছিল 17 জুন। 2 নম্বর 2022 সালে টাকা এসেছিল 27 জুন। 3 নম্বর 2023 সালে টাকা এসেছিল 26 এপ্রিল এবং 4 নম্বর 2024 সালে টাকা এসেছিল 12 জুন। 2025 সালের এখনও পর্যন্ত রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তবে সূত্রে মারফত জানা যাচ্ছে আগামী 23 জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা পেতে হলে প্রত্যেক কৃষকদেরকে ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট করে রাখতে হবে। তো জানিয়ে রাখি, ডেট কিন্তু এখনো পুরো খোলাসা করেননি যে টাকা দেওয়া হবে এ তারিখ থেকেই।
তবে আমরা জানতে পেরে গেছি আগামী 23 তারিখের মধ্যে টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে প্রত্যেকে বলবো যারা এখন কিন্তু কেওয়াইসি করেননি আপনারা অবশ্যই সেটা সেরে ফেলুন, নাহলে আপনারা এই টাকাও পাবেন না। সময় রয়েছে 23 জুনের মধ্যে টাকাটা পাবেন, তাহলে আপনারা এই কাজটা সেরে ফেলুন। এখনই আপনার ব্যাংকে যোগাযোগ করেই আপনারা অবশ্যই কেওয়াইসিটা সম্পন্ন করে নিন, যাতে আপনার টাকা যেন আটকে না যায়, না কিন্তু পরে আপনি টাকা আর পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে এখনই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।